আমাদের সাতটাবাড়ি মানে চারঘাট। আমার চারঘাট ষোলোই নেন। আমাদের এক বন্ধু ছিল, ওর নাম শামসুল। ওর বাবা ওটা কি নিয়ে করতো, তারপর যে চক্রাজাপুরের চ্যানেল ছিল আজিজুল আজম, পরে জিয়াকর। স্যার আমার নানুর বাড়ির পাশেই জানি চন্দ্রপুর। স্যার আমার আব্বু ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান সরকার। আচ্ছা, স্যার বাঘা চারঘাট মিলে মানে একটা নির্বাচনী এলাকা। রাজশাহী চার না, ওটা রাজশাহী মধ্যে 6টা 5 চারঘাট বাঘা মিলে। বাঘা তো ওই যে আমাদের ওই যে ছিল এর আগে শাহরিয়ার আলম ওখানকার প্রতিমন্ত্রী ছিল বাংলাদেশ। হ্যাঁ, উনি আমাদের ছিল ওই যে বাঘা তো এরশাদ সাহেবের বলে নতুন উপজেলা। আগে আমাদের চারঘাট উপজেলা 12টা এগিয়ে আছে। বাঘা আবার অনেক নদী টদী আছে, চর আছে। ওই যেটা আগে টেস্ট হিসাবে সেগুলো আগে পরে দেন, এগুলো করেন? জি স্যার। আচ্ছা, কোথায় বাড়ি? স্যার সনদে। পাশ করেছেন কোথা থেকে? রাজশাহী আবির। ও ভালো। এখানে এসএসটি হবে না? ও চলুন। আপনারা ভালোভাবে কাজ করেন, আর আপনাদের যে বিষয়টা এটা অচিরেই হয়ে যাবে। এখন এই যে বিসিএস কি সুপারিশ সপ্তাহ কি 46 একদম নাকি? এগুলো প্রক্রিয়া অনেক কঠিন। আপনারা এগুলোর ক্ষেত্রে আমরা যখন জনপ্রশাসনে পাঠাই, জনপ্রশাসন আবার ব্যাগ দেয়। এটা আবার ধরেন আইন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, সঞ্চিত কমিটি আছে। এগুলোর জন্য অনেক প্রোগ্রাম আমাদের। আমি তো মন্ত্রণালয়ে 1 বছর হলে আছি, এবং আমি 4টা বিভাগীয় ডিভিশনাল ডিরেক্টর ছিলাম, ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ। তা আমরা অনেক কাজ করে দিয়েছি, কিন্তু কাজগুলো অনেক বদ্ধ। ফ্যামিলি প্ল্যান এমন একটা বিষয় যে কত 236 ক্যাটাগরি বা 41 ক্যাটাগরি। এখন এগুলোকে সবগুলো করে সমন্বয় করে এগুলোকে উপরে দেওয়া অনেক জটিল, এবং সরকারও এই বিষয়গুলো নানা এখন আপনাদের পাবেন। এখন আউটসোর্সিং নিয়ে সরকারের নিয়ম নীতি খুব কঠিন, বুঝতে পারছেন? তারপরে আমরা আমাদের নলেজে আছে, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় একসাথেই বলি না, ঠিক আছে কাজ করেছেন কেন টাকা পাবে। এখন এটা বলতে হবে, এখন